গ্রামে এক দরিদ্র কৃষক তার স্ত্রী আর তার দুই ছেলে মেয়েকে নিয়ে খুব দারিদ্র্যে দিন কাটাচ্ছিল। তুমি যাও, গিয়ে ঘরের ছাউনিটা ঠিক করো। আকাশে অনেক মেঘ উঠেছে, আর কিছু সময়ের মধ্যেই মনে হয় ঝড় বৃষ্টি শুরু হবে। যাও, গিয়ে তাড়াতাড়ি ছাউনিটা ঠিক করো, নয়তো আমাদের ছাউনি উড়িয়ে নিয়ে যাবে ঝড়ে। আমি তো বুঝতেই পারছি না, এই বৃষ্টি দিনের পর দিন বাড়তেই আছে। এরকম চলতে থাকলে আমাদের সংসার কি করে চলবে? ঘরে যে একটা খাওয়ার মতো কোনো দানাও নেই, আর এদিকে বৃষ্টিও কমছে না। কি করে যে আমাদের সংসার চলবে কে জানে। প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হায় রে, মনে হয় ঘরের ছাউনিটা উড়িয়ে নিয়ে যাবে। ছাউনিটা তো ঠিক করা হলো না এখনো, আর এদিকে বৃষ্টিও বাড়তে থাকলো। ঘরের ভিতর ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো, বিছানা টিছানা সব ভিজে যেতে লাগলো। তিতলির মার কঠিন অসুখের জন্য সে চলাফেরা করতে পারে না। তার গায়ে ফোঁটা ফোঁটা জল পড়ে তার শাড়ি একেবারে ভিজে গেল। তিতলি আর তার বাবা ঘরের ছাউনি ঠিক করতে লাগলো। ছাউনি ঠিক করতে করতে তারাও ভিজে গেল। চল মা, ভিতরে চল, রাতে তোর শরীর খারাপ করবে আবার। চল, গিয়ে জামা কাপড় পাল্টে নিবি। হ্যাঁ বাবা, চলো ভিতরে যাই, চলো। শিউলি আর তার বাবা ভিতরে যেতে তার ভাইটাকে জামা কাপড় দিল পাল্টে নেওয়ার জন্য। মা, তুমি একেবারে ভিজে গেছো, দাঁড়াও তোমাকে শুকনো কাপড় দিচ্ছি। মারে, তুই তোর বাবা আর ভাইয়ের জন্য কিছু খাবার বানাসনি? ওরা খাবে কি? কি খেয়ে ওরা রাত কাটাবে? আর আমারও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে খিদেও লাগছে প্রচণ্ড। কিছু খেতে দে মা। হ্যাঁ মা, দিচ্ছি, দাঁড়াও, এক্ষুনি কিছু বানিয়ে দিচ্ছি। তারপর তিতলি যেমন তেমন করে কিছু রান্না করলো। রান্না করে তার ভাই আর তার বাবা মা সবাইকে খাবার দিল। সে নিজেও খেতে বসলো। তিতলি মারে, আমি যদি ঠিক থাকতাম তোকে কখনোই এভাবে রান্না বান্না করতে দিতাম না। আমি হচ্ছি যত নষ্টের গোড়া। আমারও কি হয়েছে কঠিন অসুখ, তার জন্য তোকে এত কম বয়সে এত রান্না বান্না করতে হচ্ছে। সকাল হলেই আমাকে মাঠে গিয়ে দেখতে হবে চাষের কি অবস্থা। ধান গাছগুলো আর আছে না গেছে। এরকম চলতে থাকলে আমাদের সংসার আর চলবে না। আমাকে কাল সকালে কিছু একটা করতে হবে। আজকের মতো রাতটা কাটুক, সকাল হলেই আমি মাঠে চলে যাব। সকাল হতেই রামু মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখলো সব ধান গাছ মাটিতে মিশে গেছে, আর জমিতে জলও জমে গেছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। হায় হায় রে, কি সর্বনাশ হলো! হে ভগবান, কি ক্ষতি করেছি তোমার! তুমি এভাবে আমাদের অসহায়ের মতো রাখেছ। এবার আমি কি করব? মাঠে এই ধান কটাই আমাদের সম্বল ছিল, তাও তুমি কেড়ে নিলে। কি করব আমি এবার? এবার আমার ছেলে মেয়ের মুখে কিভাবে খাবার তুলে দেব? সব ধান নষ্ট হয়ে গেছে রে। বাড়ি ফিরে রামু তার স্ত্রী আর ছেলে মেয়েদের কাঁদতে কাঁদতে সব কথা বলল। তাদের মাঠে সব ধান নষ্ট হয়ে গেছে, কীভাবে তারা সংসার চালাবে। তিতলি তার বাবার মুখের এইসব কথা শুনে সে মনমরা হয়ে তাদের বাড়ির উঠোনে গিয়ে বসে থাকলো একা একা। আর তখনই বৃষ্টিও হচ্ছিল। দেখতে দেখতে কিছুক্ষণ পর তাদের বাইরের উঠোনে কয়েকটা মাছ খেলা করছে। তিতলি আনন্দে হাসতে লাগলো। দূরের দিকে তাকিয়েতেই দেখলো অনেক মাছ তাদের বাড়ির চারপাশে ঘুরছে।
বৃষ্টির জলে নদী নালা পুকুর থেকে সব মাছ উঠে আসছে তাদের বাড়ির উঠোনে। মা, বাবা, বাইরে এসো, দেখো আমাদের বাড়ির উঠোনে কত মাছ। বাবা, ভাই, তাড়াতাড়ি এসো, এসে দেখো। তিতলি আনন্দে মাছগুলোকে কুড়োতে লাগলো, আর তার বাবাও এসে দেখে অবাক হয়ে যায়। ভগবান মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। নে মানে মাছগুলোকে ঝুড়ির মধ্যে তুল, কাল হাটবার, হাটে গিয়ে সব মাছগুলো বিক্রি করব। বিক্রি করলে কিছু টাকা পাবো হয়তো, আর বাড়িঘরও ঠিক করব। নে মানে তাড়াতাড়ি মাছগুলো গুঁড়োতে লাগ। তারা সবাই মিলে মাছগুলোকে একটা ঝুড়ির মধ্যে করতে লাগলো। অনেক মাছ, শোল, ল্যাঠা, ট্যাংরা, অনেক রকমের মাছই তারা কুড়োলো। মাছ নেবে গো? মাছ, রুই, কাতলা, শোল, ল্যাঠা সবই আছে। মাছ নিয়ে যাও, খুব সস্তায়, খুব কম দামে। বিভিন্ন রকমের মাছ নিয়ে যাও। মাছ আছে গো, মাছ, মাছ নিয়ে যাও। তারপর হাটের লোক রামুর দোকান থেকে কিছুক্ষণের মধ্যেই সব মাছ কিনে নিয়ে চলে গেল। আর তারপর রামু বাড়ি ফিরে আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? তিতলি, তিতলি মা, আয় দেখ আমি মাছ বিক্রি করে কত টাকা নিয়ে এসেছি। হ্যাঁ বাবা, যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি। তিতলির মা, তোমাকে আর কষ্ট করে এভাবে থাকতে হবে না। আমি কালই তোমার চিকিৎসার ব্যবস্থা করব, আর আমাদের বাড়ির ছাউনিটাও ঠিক করব। তিতলি মা, তোর মাকে তারপর রামু সেই মাছ বিক্রির টাকা দিয়ে বাড়িঘর সারালো। তিতলির মায়ের অসুখের জন্য তার চিকিৎসা করলো, আর কিছু টাকা দিয়ে তিতলির বাবা মাছের ব্যবসা শুরু করলো।